সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মানবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন সেই বিশ্ব নিয়ন্তার দরবারে কালেমাতু শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা এমন একটি মাস পেয়েছি যে এই মাসে যারা কবরে চলে গিয়েছেন, কবরের মুর্দারা, তারা আনন্দ উল্লাসে তাদের রূহগুলো গোটা জগতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই রমজানের ওসিলা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবকে হালকা করে দেন এবং রমজান যখন শেষ হয়ে যায় আবার তাদের উপরে নির্ধারিত যে আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছিলেন, ওই আযাবকে ওইভাবে তাদের উপরে তীব্র চালানো হয়। নাউজুবিল্লাহ। জোরে তাহলে রমজানুল মুবারকে কবরের আযাবকে কি করা হয়? হালকা করা হয়। কি করা হয়? জোরে বলুন। হালকা করা হয়। তাহলে যারা কবরে গিয়েছেন তারা বুঝতে পারতেছেন যে কবর কি জিনিস, এবং যতই রমজানুল মুবারক ঈদের কাছাকাছি যাচ্ছে কবরবাসীর কান্না রোল আরো বেড়ে হলে চলছে যে আল্লাহ এই রমজানুল মুবারক সারা বছর থাক আর আমাদের কবরের আযাবগুলো হালকা হয়ে যায়। আমরা এই আযাব থেকে নিষ্কৃতি চাই, তোমার দরবারে পানা চাই। আল্লাহ এই আযাব থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও। কন্যা আমিন। আগে কিছু কিছু ভুল ওয়াজ শুনতাম আমি নিজেও। মানুষ বলতো যে পাপের কারণে জাহান্নামে গেলে জাহান্নাম শেষ হয়ে যাওয়ার পর সেই লোকগুলিকে আবার জাহান্নাম থেকে বের করে ধুয়ে মুছে সাফ করে তাদেরকে নাকি নতুন করে জান্নাতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই কথা কোরআনের কোনো আয়াতে নাই, একটা হাদিসে হলো নাই। এগুলো ভুল ওয়াজ। যারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামী, আর যারা জান্নাতি তারা কি চিরস্থায়ী জান্নাতি। তবে আল্লাহ যদি দয়া করে কিয়ামতের দিন যদি ফিরাউনকে বলে ফিরাউন তোকে আমি মাফ করে দিলাম, তাহলে কি আপনার আমার কিছু করার আছে? আল্লাহ যদি বলে হামান সাদ্দাত যা আমি তোকে মাফ করে দিলাম, আমাদের কিছু করার আছে? কিন্তু কোরআনের হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বলতে পারি, যা আমরা জানি যে যিনি জাহান্নামী তিনি কি চিরস্থায়ী জাহান্নামী, আর যিনি জান্নাতি তিনি কি চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানে আমাদের হকদার যারা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ দয়া করে সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দিন। কোন আমিন। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দয়া করে তাদেরকে দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।